আমার স্বপ্ন আমি 1000 এতিম একসাথে করে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আপনাদের নেক দোয়ায় আমার মাদ্রাসায় 2 শতাধিক এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আল্লাহর জন্য আমার টাকা দিয়ে পড়াই। আমি পৃথিবীর কোনো মানুষের যাকাতের টাকা গ্রহণ করি না। জোর করে দিলেও এই এতিমদের পড়ানোর জন্য আমি যাকাতের টাকা নেই। জোরে বলেন নেই। আমি বলছি কেন এটা, আপনার সন্তান যদি এই কোরআন পড়ে আর কোরআন পড়ে যদি মানুষের মতো মানুষ হয়, শুধু আপনাকে ভালো রাখবে এরকম নয়, এই সমাজের আরো হাজার হাজার অসহায় দুস্থ এতিম মানুষদেরকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেবে। ঠিক না বেঠে? এজন্য আসুন, হাতে হাত রাখুন, একসাথে সবাই মিলে আমরা এই সমাজের গরিব দুস্থ এতিমদের জন্য এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দেখি, আমরা পত্রিকায় দেখি, আমরা টিভিতে দেখি, আমরা নিউজে দেখি যে সন্তান ব্যারিস্টার, সন্তান ডাক্তার, সন্তান বড় শিল্পপতি তার আপন বাবাকে, আপন মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা, এখানে এমন এক শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষায় উস্তাদের কথা মনে উঠলে ছাত্রের চোখের পানি ধরে রাখতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই ছাত্র যেই লেখাপড়া করলে উস্তাদের কথা মনে উঠলে চোখের পানি আসে, সেই লেখাপড়া করলে পিতামাতাকে কষ্ট দিতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা সেই মাদ্রাসা, আজকে যেখানে এসেছি এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে আপনার সন্তান পড়লে আপনাকে এই জিন্দেগিতে কোনোদিন সন্তানের সামনে অপদস্থ হতে হবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। দেখেন এই কোরআন পড়লে লাভ কি? আমার একজন উস্তাদ চলে গিয়েছেন, আমি নাম বলবো না, আমার কাছে এই ভাই কানে কানে বলছে যে ওই উস্তাদের মানে ওনার বিবি সাহেব আর কি, আমাদের আম্মা জান একটু আর্থিক সমস্যা আছে। আমি কি বলেছি সাথে সাথে? আমি বলছি প্রত্যেক মাসে, আপনি বলছেন আমি প্রত্যেক মাসে আমি আম্মা জানের জন্য কিছু টাকা পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। কি বাড়ি যেয়ে বলবেন বোর কাছে বসে বসে? জোরে বলেন আল্লাহু আকবার। যেই কোরআন পড়লে তার শিক্ষক মারা গেছে আজ থেকে আরো 15 বছর আগে, 17 বছর আগে, সেই উস্তাদের স্ত্রী একটু কষ্টে আছে, শোনার পরে স্ত্রীকে প্রতি মাসে খরচ পাঠাবে, এটা বলে সেই ছাত্র বা সেই কোরআনের মানুষ সেই কোরআন শিখলে তার পিতামাতাকে কষ্ট দেবে, এটা কখনো হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? এজন্য আজকে এখানে প্রতিজ্ঞা করেন যে আমার সন্তানকে অবশ্যই কোরআন পড়াবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফিজে কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফিজে কোরআন, হাফিজে কোরআন, হাফিজে কোরআন। কে কে পিতা সন্তানকে হাফেজ বানাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামান। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আপনারা যারা আছেন আমি সাক্ষী রেখে বলছি, আমি গর্ব না, শুধু আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় ফ্রি পড়েছি। আমাদেরকে সকালবেলা এতটুকু ভাত দিত, 1 অড়ং ডাউল দিত, আবার 4টার সময় এতটুকু ভাত দিত, 1 অড়ং লাবড়া দিত।
এই খাবার আমি 7 বছর একাধারে খেয়েছি। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? আমি টাকা দিয়ে পড়ছি না ফ্রি পড়ছি? আরো জোরে বলেন না। ওই টাকা কি আমার বাপ দিত নাকি আপনাদের মতো কেউ দিয়েছে? জোরে বলে না। এই মাদ্রাসায় যেমন আপনারা আজকে 10,000, 5,000, 1,000, 2,000 এক বস্তা চাউল দিয়েছেন, ঠিক এভাবে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায় আপনাদের মতো মহান মানুষরা এই মাদ্রাসাগুলো এই টাকা দিয়ে মাদ্রাসা চালায়, ঠিক না বে ঠিক? আর এই মাদ্রাসায় পড়ে পড়ে একজন আবু রায়হান হচ্ছে, একজন মামুনুল্লাহ হচ্ছে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি ফ্রি পড়েছি, এজন্য আপনাদের নেক দোয়ায় আমার মাদ্রাসায় 2 শতাধিক এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আল্লাহর জন্য আমার টাকা দিয়ে পড়াই। আমি পৃথিবীর কোনো মানুষের যাকাতের টাকা গ্রহণ করি না। জোর করে দিলেও এই এতিমদের পড়ানোর জন্য আমি যাকাতের টাকা নেই। জোরে বলেন নেই। আমি বলছি কেন এটা? আপনার সন্তান যদি এই কোরআন পড়ে আর কোরআন পড়ে যদি মানুষের মতো মানুষ হয়, শুধু আপনাকে ভালো রাখবে এরকম নয়, এই সমাজের আরো হাজার হাজার অসহায় দুস্থ এতিম মানুষদেরকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেবে, ঠিক না বেঠে? এজন্য আসুন, হাতে হাত রাখুন, একসাথে সবাই মিলে আমরা এই সমাজের গরিব দুস্থ এতিমদের জন্য এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলি। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু কথা বলছি, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি আর গজল গাইবো? আমার সাথে গাইতে পারবেন? এর চাইতেও ভালো আছে, প্রথমটার চাইতেও ভালো আছে। আমার একটা গজল আসবে, আপনাদের একদম আপনারা যখন 5 বছর সেই জায়গায় চলে যাবেন, যার যার 5 বছর বয়স ওই জায়গার একটা গজল আছে, বলবো? এখনো রিলিজ হয় নাই, আমি এক টুকরা শুধু বলি। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো। কে কে মক্তবে গিয়েছেন? কি 4 বছরে গিয়েছেন, 5 বছরে গিয়েছেন? হাত নামান। এই গজলটা পুরো বলা যাবে না, রিলিজ হবে সামনে। আমার এই গজলটা নিজে আমি ইনশাআল্লাহ গাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আমার এই গজলটা আশা করি, আমার বিশ্বাস যে প্রত্যেকটা ঘরে ঘরের বাচ্চাদেরকে মক্তবের দিকে টেনে আনবে, ঠিক না বে ঠিক? আমি একটা গজল আপনাদের সবাইকে নিয়ে গাইবো নবী প্রেমের। যে একজনকে আমি ফার্স্ট বানাবো তাকে আমি 500 টাকা দেবো পুরস্কার। কে নিতে চান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই সামনে আপনারা যারা আছেন তারা যে কি খেয়ে আইছেন আল্লাহ জানে আর আপনারা জানেন। খালি এই পাশ আর এই পাশ ফার্স্ট হইতেছে, বুঝলাম না কিছু। দেখা যাবে এইবার সামনে না এরা ফার্স্ট হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার। আমার টাকা শেষ হয়ে গেছে আসার সময়, এই যে টাকা ধার নিলাম দেওয়ার জন্য। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার? তাহলে আরো মহাব্বতে চোখ বন্ধ করে ভালোবাসার জায়গা মদিনা, ভালো
মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এই 500 টাকা পুরস্কার দেয়া হলো আমার এই যে লাল ভাইকে। লাল ভাই আসেন। আমার লাল ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আপনার সাথে যেন আমরাও লাল হয়ে যাই, সবাই জোরে বলেন আমিন। আপনার কোনো সময় চাকরি চলে গেলে আমার সাথে যোগাযোগ করেন। বসেন। আমার মাদ্রাসায় আমাকে 500 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বুড়ো বয়সে পুরস্কার পাওয়া শুরু হয়েছে, আমি কিন্তু নানা ভাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, আমি একটু এই মাঝখানের আওয়াজ চাই একটু, আর এই যে দাঁড়ানো ভাইদের, ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। কে কে যাইতে চান এই মদিনায়? আমার কাছে একটা আমল আছে, এটা করলে যাওয়ার সম্ভাবনা আছে, না গেলেও রাসূলুল্লাহ স্বপ্নে আসবে ইনশাআল্লাহ। কে কে করতে চান? হাত নামান। আমার মাদ্রাসার 2 ছাত্র এই আমল করে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, আলহামদুলিল্লাহ। বলবো আমলটা, ঘুমানোর আগে ওযু করবেন সুন্দর করে, ওযু করার পর থেকে দুনিয়াবি আর কথা বলবেন না, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ স্বপ্নে যোগে আপনার সঙ্গে দেখা দেবে ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভালো লেগেছে, আপনারা লম্বা সময় দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দিক। আমার মাদ্রাসা ঢাকায় 2500 উপরে ছাত্র আছে, 2 শতাধিক এতিম আছে, 350 হুজুর শিক্ষক আছে আমার মাদ্রাসায়। আপনাদের সকলের দাওয়াত, আপনাদের এইখানে যদি কোনো এতিম এরকম থাকে যার পিতামাতা 2 জন মারা গেছে, কেউ নাই, তার বয়স যদি 20 বছরের নিচে হয়, 15 বছরের নিচে, তার থাকা খাওয়া পড়া চিকিৎসা কাপড় সব আমি দেবো ইনশাআল্লাহ। শুধু আমাকে খবর দিবেন, আমি এসে নিয়ে যাব, দিয়েও আসতে হবে না, আমি রায়হান আমরা এসে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রায়হানকে এই কাজ করার তৌফিক দেয়, বলেন আমিন। আপনারা কি করবেন এই ধরনের কাজ? এই কাজ করলে লাভ কি? একটা লাভ বলে শুধু শেষ করে দিই। আমার আঙ্গুল দেখছেন, 2 আঙ্গুল দেখছেন কতটুক ফাঁক? 1 মাইল।
1 মাইল ফাঁক, 1 মাইল ফাঁক অল্প না। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমখানার এতিমদেরকে ভালোবাসবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, কাপড় দেবে, পড়াবে, কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে আর তার মধ্যে ঠিক এতটুকু ফাঁকা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা কথা, নবী আমার বলেন, যদি কেউ কোনো এতিমের মাথায় হাত দেয়, সহযোগিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমি এজন্য এতিমদেরকে ভালোবাসি। আমার স্বপ্ন, আমি 1000 এতিম একসাথে করে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখন এই জায়গায় ওয়াদা করেন আমার সাথে, করবেন? আপনারা তো 1000 পারবেন না, একজন পারা যায়? যদি বলেন একজন পারা যায়। কে কে একজন এতিমকে তার টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে হাফেজ আলেম বানাবেন? হাত তুলেন ইনশাল্লাহ। যুবক ভাইরা হাত তুলেন। আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে এতিমদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর পাশে জান্নাতে যাওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন।